বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, এবারে শুনবেন সূরা হুদ এর তেলাওয়াত ও অনুবাদ। পারা 11 ও 12। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা একটি ফরমান। এর আয়াতগুলো পাকাপোক্ত এবং বিস্তারিতভাবে বিবৃত হয়েছে এক পরম প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। এতে বলা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দেগী করবে না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারীও এবং সুসংবাদ দাতাও। আরও বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো, তাহলে তিনি একটি দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী দেবেন এবং অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন। তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি তোমাদের ব্যাপারে একটি অতীব ভয়াবহ দিনের আযাবের ভয় করছি। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং তিনি সব কিছুই করতে পারেন। দেখো, এরা তার কাছ থেকে আত্মগোপন করার জন্যে বুক ভাঁজ করছে। সাবধান, যখন এরা কাপড় দিয়ে নিজেদেরকে ঢাকে, তখন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ জানেন। তিনি তো অন্তরে যা সংগোপন আছে তাও জানেন। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয়। সবকিছুই একটি পরিষ্কার কিতাবে লেখা আছে। তিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, যখন এর আগে তার আরশ পানির উপর ছিল, যাতে তোমাদের পরীক্ষা করে দেখেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। এখন যদি হে মুহাম্মদ তুমি বলো, হে লোকেরা, মরার পর তোমাদের পুনরুজ্জীবিত করা হবে, তাহলে অস্বীকারীরা সঙ্গে সঙ্গেই বলে উঠবে, এ তো সুস্পষ্ট জাদু। আর যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি পিছিয়ে দেই, তাহলে তারা বলতে থাকে, কোন জিনিস শাস্তিটাকে আটকে রেখেছে? শোনো, যেদিন সেই শাস্তির সময় এসে যাবে, সেদিন কারো ফিরানোর প্রচেষ্টা তাকে ফেরাতে পারবে না, এবং যা নিয়ে তারা বিদ্রূপ করছে তাই তাদেরকে ঘেরাও করে ফেলবে। ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن أذقناه نعماء بعد ضراء مسته
بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير আমি মানুষকে নিজের অনুগ্রহ ভাজন করার পর আবার কখনো যদি তাকে তা থেকে বঞ্চিত করি তাহলে সে হতাশ হয়ে পড়ে এবং অকৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে থাকে। আর যদি তার উপর যে বিপদ এসেছিল তারপরে আমি তাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই তাহলে সে বলে আমার সব বিপদ কেটে গেছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং অহংকার করতে থাকে। এ দোষ থেকে একমাত্র তারাই মুক্ত যারা সবর করে এবং সৎ কাজ করে, আর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদানও। فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل কাজেই হে নবী, এমন যেন না হয় তোমার প্রতি যে জিনিসের ওহী করা হচ্ছে তুমি তার মধ্য থেকে কোনো জিনিস বর্ণনা করা বাদ দেবে এবং এ কথায় তোমার মন সংকুচিত হবে এজন্য যে তারা বলবে এ ব্যক্তির উপর কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হয়নি কেন, অথবা এর সাথে কোনো ফেরেশতা আসেনি কেন। তুমি তো নিছক সতর্ককারী, এরপর আল্লাহই সব কাজের ব্যবস্থাপক। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم মুসলিমুন। এরা কি বলছে? নবী নিজেই এই কিতাবটি রচনা করেছে। বলো, ঠিক আছে, তাই যদি হয় তাহলে এর মতো 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব মাবুদ আছে তাদেরকে সাহায্যের জন্য ডাকতে পারলে ডেকে নাও, যদি তোমরা তাদেরকে মাবুদ মনে করার ব্যাপারে সাচ্চা হয়ে থাকো। এখন যদি তোমাদের মাবুদরা তোমাদের সাহায্যে না পৌঁছে থাকে তাহলে জেনে রাখো এ আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে এবং তিনি ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই। তাহলে কি তোমরা এই সত্যের সামনে আনুগত্যের শির নত করছো? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون যারা শুধুমাত্র এ দুনিয়ার জীবন এবং এর শোভা সৌন্দর্য কামনা করে তাদের কৃতকর্মের সমুদায় ফল আমি এখানেই তাদেরকে দিয়ে দেই এবং এ ব্যাপারে তাদেরকে কম দেয়া হয় না। কিন্তু এ ধরনের লোকদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই। সেখানে তারা জানতে পারবে যা কিছু তারা দুনিয়ায় বানিয়েছে সব বরবাদ হয়ে গেছে এবং এখন তাদের সমস্ত কৃতকর্ম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده
فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون তারপর যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষ্যের অধিকারী ছিল, এরপর প্রতিপালকের পক্ষ থেকে একজন সাক্ষীও এ সাক্ষ্যের সমর্থনে এসে গেছে এবং পথ প্রদর্শক ও অনুগ্রহ হিসেবে পূর্বে আগত মুসার কিতাবও বর্তমান ছিল। এ অবস্থায় সে ব্যক্তিও কি দুনিয়া পূজারীদের মতো তা অস্বীকার করতে পারে? এ ধরনের লোকেরা তো তার প্রতি ঈমান আনবেই। আর মানব গোষ্ঠীর মধ্য থেকে যেই একে অস্বীকার করে তার জন্য যে জায়গার ওয়াদা করা হয়েছে তা হচ্ছে দোজখ। কাজেই হে নবী, তুমি এ জিনিসের ব্যাপারে কোনো প্রকার সন্দেহে পড়ে যেও না। এ তো তোমার রবের পক্ষ থেকে পাঠানো সত্য, তবে বেশিরভাগ লোক তা স্বীকার করে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করে তার চেয়ে বড় জালেম আর কে হবে? এই ধরনের লোকদের তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা সাক্ষ্য দেবে, এরাই নিজেদের রবের বিরুদ্ধে মিথ্যা রটনা করেছিল। শোনো, জালেমদের উপর আল্লাহর লানত, এমন জালেমদের উপর যারা আল্লাহর পথে যেতে মানুষকে বাধা দেয় এবং সে পথকে বাঁকা করে দিতে চায় এবং আখিরাত অস্বীকার করে। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأخسرون তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারত না এবং আল্লাহর মোকাবিলায় তাদের কোনো সাহায্যকারী ছিল না। তাদেরকে এখন দ্বিগুণ আযাব দেয়া হবে। তারা কারোর কথা শুনতেও পারত না এবং তারা নিজেরা কিছু দেখতেও পেত না। তারা এমন লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে এবং তাদের মন গড়া সব কিছুই তাদের কাছ থেকে হারিয়ে গেছে। অনিবার্যভাবে আখিরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং নিজের রবের একনিষ্ঠ অনুগত বান্দা হয়ে থাকে তারা নিশ্চিত জান্নাতের অধিবাসী এবং জান্নাতে তারা চিরকাল থাকবে। এ দল দুটির উপমা হচ্ছে যেমন একজন লোক অন্ধ ও বধির এবং অন্যজন চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এরা দুজন কি সমান হতে পারে? তোমরা এই উপমা থেকে কি কোনো শিক্ষা গ্রহণ করো না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين
আর এমনই অবস্থা ছিল যখন আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে বলল, আমি তোমাদের পরিষ্কার ভাষায় সাবধান করে দিচ্ছি, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দেগী করো না, নয়তো আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর একদিন যন্ত্রণাদায়ক আযাব আসবে। জবাবে সেই কওমের সর্দাররা, যারা তার কথা মানতে অস্বীকার করেছিল, তারা বলল, আমাদের দৃষ্টিতে তুমি তো ব্যাস আমাদের মতো একজন মানুষ বই, আর কিছুই নও। আর আমরা তো দেখছি আমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত নিকৃষ্ট ও নিম্ন শ্রেণীর ছিল, তারাই কোনো প্রকার চিন্তা ভাবনা না করে তোমার অনুসরণ করেছে। আমরা এমন কোনো জিনিসও দেখছি না যাতে তোমরা আমাদের চেয়ে অগ্রবর্তী আছো, বরং আমরা তো তোমাদের মিথ্যাবাদী মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون সে বলল, হে আমার কওম, একটু ভেবে দেখো, যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি স্পষ্ট সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি এবং তারপর তিনি আমাকে তাঁর বিশেষ রহমত দান করে থাকেন, কিন্তু তা তোমাদের নজরে পড়েনি, তাহলে আমার কাছে এমন কি উপায় আছে যার সাহায্যে তোমরা মানতে না চাইলেও আমি জবরদস্তি তোমাদের ঘাড়ে তা চাপিয়ে দিব? হে আমার কওম, এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো অর্থ চাচ্ছি না, আমার প্রতিদান তো আল্লাহর কাছেই রয়েছে। আর যারা আমার কথা মেনে নিয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াও আমার কাজ নয়, তারা নিজেরাই নিজেদের রবের কাছে যাবে, কিন্তু আমি দেখছি তোমরা মূর্খতার পরিচয় দিয়ে যাচ্ছ। ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين আর হে আমার কওম, যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে? তোমরা কি এতটুকু কথাও বোঝো না? আমি তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, এ কথাও বলি না যে আমি অদৃশ্যের জ্ঞান রাখি এবং আমি ফেরেশতা, এ দাবিও করি না। আর আমি এ কথাও বলতে পারি না যে তোমরা যাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখো তাদেরকে আল্লাহ কখনো কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের অবস্থা আল্লাহই ভালো জানেন। যদি আমি এমনটি বলি তাহলে আমি হব জালেম। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون শেষ পর্যন্ত তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে ঝগড়া করেছ, অনেক ঝগড়া করেছ। যদি সত্যবাদী হও তাহলে এখন আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। নূহ জবাব দিল, তা তো আল্লাহই আনবেন যদি তিনি চান, এবং তা প্রতিহত করার ক্ষমতা তোমাদের নেই। এখন যদি আমি তোমাদের কিছু মঙ্গল করতে চাইও
তাহলে আমার এই মঙ্গলাকাঙ্ক্ষা তোমাদের কোনো কাজে লাগবে না, যখন আল্লাহ নিজেই তোমাদের বিভ্রান্ত করার ইরাদা করে ফেলেছেন। তিনিই তোমাদের রব এবং তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে। হে মুহাম্মদ, এরা কি একথা বলে যে এ ব্যক্তি নিজেই সবকিছু রচনা করেছে? ওদেরকে বলে দাও, যদি আমি নিজে এসব রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায় দায়িত্ব আমার, আর যে অপরাধ তোমরা করে যাচ্ছ তার জন্য আমি দায়ী নই। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। নূহের প্রতি ওহী নাজিল করা হলো এ মর্মে যে তোমার কওমের মধ্যে থেকে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া এখন আর কেউ ঈমান আনবে না। তাদের কৃতকর্মের জন্য দুঃখ করা পরিহার করো এবং আমার তত্ত্বাবধানে আমার ওহী অনুযায়ী একটি নৌকা বানানো শুরু করে দাও। আর দেখো, যারা জুলুম করেছে তাদের জন্য আমার কাছে কোনো সুপারিশ করো না, এরা সবাই এখন ডুবে যাবে। নূহ যখন নৌকা নির্মাণ করছিল তখন তার কওমের সর্দারদের মধ্য থেকে যারাই তার কাছ দিয়ে যেত তারাই তাকে উপহাস করত। সে বলল, যদি তোমরা আমাকে উপহাস করো তাহলে আমিও তোমাদের উপহাস করছি। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকর আযাব নাজিল হবে এবং কার উপর এমন আযাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও ঠেকানো যাবে না। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উথলে উঠল তখন আমি বললাম, সব ধরনের প্রাণীর এক এক জোড়া নৌকায় তুলে নাও, নিজের পরিবারবর্গকেও, তবে তাদের ছাড়া যাদেরকে আগেই চিহ্নিত করা হয়েছে এতে তুলে নাও এবং যারা ঈমান এনেছে তাদেরকে এতে বসাও। তবে সামান্য সংখ্যক লোকই নূহের সাথে ঈমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। নূহ বলল, এতে আরোহণ করো, আল্লাহর নামেই এটা চলবে এবং থামবে। আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময়। নৌকা তাদেরকে নিয়ে পর্বত প্রমাণ ঢেউয়ের মধ্যে দিয়ে ভেসে চলতে লাগল। নূহের ছেলে ছিল তাদের থেকে দূরে। নূহ চিৎকার করে তাকে বলল, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সে পাল্টা জবাব দিল, আমি এখনই একটি পাহাড়ে চড়ে বসছি, তা আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ বলল, আজ আল্লাহর হুকুম থেকে বাঁচাবার কেউ নেই, তবে যার প্রতি আল্লাহ রহম করবেন সে ছাড়া।
এমন সময় একটি তরঙ্গ উভয়ের মধ্যে আড়াল হয়ে গেল এবং সেও নিমজ্জিতদের দলে সামিল হল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين হুকুম হলো, হে পৃথিবী, তোমার সমস্ত পানি গিলে ফেলো এবং হে আকাশ, থেমে যাও। সে মতে পানি ভূগর্ভে বিলীন হয়ে গেল। ফয়সালা চূড়ান্ত করে দেয়া হলো এবং নৌকা জুদির উপর থেমে গেল। তারপর বলে দেয়া হলো, জালেম সম্প্রদায় দূর হয়ে গেল। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين নূহ তার রবকে ডাকল, বলল, হে আমার রব, আমার ছেলে আমার পরিবারভুক্ত এবং তোমার প্রতিশ্রুতি সত্য, আর তুমি সমস্ত শাসকদের মধ্যে সবচেয়ে বড় এবং উত্তম শাসক। জবাবে বলা হলো, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে তো অসৎ কর্মপরায়ণ। কাজেই তুমি আমার কাছে এমন বিষয়ের আবেদন করো না যার প্রকৃত তত্ত্ব তোমার জানা নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নিজেকে অজ্ঞদের মতো বানিয়ে ফেলো না। নূহ তখনই বলল, হে আমার রব, যে জিনিসের ব্যাপারে আমার জ্ঞান নেই তা তোমার কাছে চাইব, এ থেকে আমি তোমার কাছে পানাহ চাচ্ছি। যদি তুমি আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহম না করো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون হুকুম হলো, হে নূহ, নেমে যাও। আমার পক্ষ থেকে শান্তি ও বরকত তোমার উপর এবং তোমার সাথে যে সব সম্প্রদায় আছে তাদের উপর। আবার কিছু সম্প্রদায় এমনও আছে যাদেরকে আমি কিছুকাল জীবন উপকরণ দান করব, তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি। হে মুহাম্মদ, এসব গায়েবের খবর যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি, এর আগে তুমি এসব জানতে না এবং তোমার কওমও জানত না। কাজেই সবর করো, মুত্তাকীদের জন্য রয়েছে শুভ পরিণাম। আর তাদের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম। সে বলল, হে আমার স্বজাতীয় ভাইয়েরা, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা নিছক মিথ্যা বানিয়ে রেখেছ। يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين
قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون হে আমার কওমের ভাইয়েরা, এ কাজের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তাঁরই জিম্মায়, যিনি আমাকে পয়দা করেছেন। তোমরা কি একটুও বুদ্ধি বিবেচনা করে কাজ করো না? আর হে আমার কওমের লোকেরা, মাফ চাও তোমাদের রবের কাছে, তারপর তাঁর দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য আকাশের মুখ খুলে দেবেন এবং তোমাদের বর্তমান শক্তির উপর আরও শক্তি বৃদ্ধি করবেন। অপরাধীদের মতো মুখ ফিরিয়ে নিও না। তারা জবাব দিল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসোনি। তোমার কথায় আমরা আমাদের মাবুদদেরকে ত্যাগ করতে পারি না। আমরা তোমার প্রতি ঈমান আনছি না। আমরা তো মনে করি তোমার উপর আমাদের কোনো দেবতার অভিশাপ পড়েছে। হুদ বলল, আমি আল্লাহর সাক্ষ্য পেশ করছি, আর তোমরা সাক্ষী থাকো, তোমরা আল্লাহর সার্বভৌম ক্ষমতায় আল্লাহকে ছাড়া যে অন্যদেরকে শরীক করে রেখেছ, তা থেকে আমি মুক্ত। من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে যা করার করো, তাতে কোনো ত্রুটি রেখো না এবং আমাকে একটুও অবকাশ দিও না। আমার ভরসা আল্লাহর উপর, যিনি আমার রব এবং তোমাদের রব। তিনি প্রতিটি প্রাণীর ভাগ্য নিয়ন্তা। নিঃসন্দেহে আমার রব সরল পথে আছেন। যদি তোমরা মুখ ফিরিয়ে নিতে চাও তাহলে ফিরিয়ে নাও, কিন্তু যে পয়গাম নিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। এখন আমার রব তোমাদের জায়গায় অন্য জাতিকে বসাবেন এবং তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না। অবশ্যই আমার রব প্রতিটি জিনিসের সংরক্ষক। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود তারপর যখন আমার হুকুম এসে গেল, তখন নিজের রহমতের সাহায্যে হুদ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি রক্ষা করলাম এবং একটি কঠিন আযাব থেকে বাঁচালাম। এ হচ্ছে আদ। নিজের রবের নিদর্শন তারা অস্বীকার করেছে, নিজের রসুলদের কথাও অমান্য করেছে এবং প্রত্যেক স্বৈরাচারী সত্যের দুশমনের আদেশ মেনে চলেছে। শেষ পর্যন্ত এ দুনিয়ায় তাদের উপর লানত পড়েছে এবং কিয়ামতের দিনেও। শোনো, আদ তাদের রবের সাথে কুফরি করেছিল। শোনো, দূরে নিক্ষেপ করা হয়েছে হুদের জাতি আদকে। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب আর সামুদের কাছে আমি তাদের ভাই সালেহকে পাঠালাম। সে বলল, হে আমার কওমের লোকেরা, আল্লাহর বন্দেগী করো,
তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনিই তোমাদের জমিন থেকে পয়দা করেছেন এবং এখানেই তোমাদের বসবাস করিয়েছেন। কাজেই তোমরা তাঁর কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার রব নিকটে আছেন, তিনি ডাকের জবাব দেন। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب তারা বলল, হে সালেহ, এর আগে তুমি আমাদের মধ্যে এমন ব্যক্তি ছিলে যার কাছে ছিল আমাদের বিপুল প্রত্যাশা। আমাদের বাপ দাদারা যেসব উপাস্যের পূজা করত, তুমি কি তাদের পূজা করা থেকে আমাদের বিরত রাখতে চাচ্ছ? তুমি যে পথের দিকে আমাদের ডাকছ, সে ব্যাপারে আমাদের ভীষণ সন্দেহ, যা আমাদের পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। সালেহ বলল, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, তোমরা কি কখনো এ কথাটিও চিন্তা করেছ যে যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি অকাট্য প্রমাণ পেয়ে থাকি এবং তারপর তিনি তাঁর অনুগ্রহ আমাকে দান করে থাকেন, আর এরপরও যদি আমি তাঁর নাফরমানি করি, তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে? আমাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করা ছাড়া তোমরা আমার আর কোন কাজে লাগতে পারো? আর হে আমার কওমের লোকেরা, দেখো, এ আল্লাহর উটনীটি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াবার জন্য ছেড়ে দাও, একে পীড়া দিও না, অন্যথায় তোমাদের উপর আল্লাহর আযাব আসতে বেশি দেরি হবে না। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود কিন্তু তারা উটনীটিকে মেরে ফেলল। এর ফলে সালেহ তাদেরকে সাবধান করে দিল এই বলে, ব্যাস, আর 3 দিন তোমাদের গৃহে অবস্থান করে নাও। এটি এমন একটি মেয়াদ যা মিথ্যা প্রমাণিত হবে না। শেষ পর্যন্ত যখন আমার ফয়সালার সময় এসে গেল, তখন আমি নিজ অনুগ্রহে সালেহ ও তার উপর যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকে তাদেরকে বাঁচালাম। নিঃসন্দেহে তোমার রবই আসলে শক্তিশালী ও পরাক্রমশালী। আর যারা জুলুম করেছিল, একটি বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল এবং তারা নিজেদের বাড়ি ঘরে এমন অসাড় ও প্রাণহীন হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি। শোনো, সামুদ তার রবের সাথে কুফরি করল। শোনো, দূরে নিক্ষেপ করা হলো সামুদকে। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب
আর দেখো, ইব্রাহিমের কাছে আমার ফেরেশতারা সুখবর নিয়ে পৌঁছল। তারা বলল, তোমার প্রতি সালাম বর্ষিত হোক। ইব্রাহিম জবাবে বলল, তোমাদের প্রতিও সালাম বর্ষিত হোক। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই ইব্রাহিম একটি কাবাব করা বাছুর তাদের মেহমানদারির জন্য নিয়ে এলো। কিন্তু যখন দেখল তাদের হাত আহারের দিকে এগুচ্ছে না, তখন তাদের প্রতি সন্দিহান হয়ে পড়ল এবং তাদের ব্যাপারে মনে মনে ভীতি অনুভব করতে লাগল। তারা বলল, ভয় পাবেন না, আমাদের তো লূতের সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে। ইব্রাহিমের স্ত্রীও দাঁড়িয়েছিল, সে একথা শুনে হেসে ফেলল। তারপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের সুখবর দিলাম। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود সে বলল, হায় আমার পোড়া কপাল, এখন আমার সন্তান হবে নাকি, যখন আমি হয়ে গেছি খুনখুনে বুড়ি আর আমার স্বামীও হয়ে গেছে বুড়ো? এ তো বড় আশ্চর্য ব্যাপার। ফেরেশতারা বলল, আল্লাহর হুকুমের ব্যাপারে অবাক হচ্ছ? হে ইব্রাহিমের গৃহবাসীরা, তোমাদের প্রতি তো রয়েছে আল্লাহর রহমত ও বরকত, আর অবশ্যই আল্লাহ অত্যন্ত প্রশংসায় এবং বড়ই শান শওকতের অধিকারী। তারপর যখন ইব্রাহিমের আশঙ্কা দূর হল এবং সন্তানের সুসংবাদে তার মন খুশিতে ভরে গেল, তখন সে লূতের সম্প্রদায়ের ব্যাপারে আমার সাথে বাদানুবাদ শুরু করল। আসলে ইব্রাহিম ছিল বড়ই সহনশীল ও কোমল হৃদয়ের অধিকারী এবং সে সকল অবস্থায় আমার দিকে রুজু করত। অবশেষে আমার ফেরেশতারা তাকে বলল, হে ইব্রাহিম, এ থেকে বিরত হও, তোমার রবের হুকুম হয়ে গেছে, কাজেই এখন তাদের উপর এ আযাব অবধারিত। কেউ ফিরাতে চাইলেই তা ফিরতে পারে না। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد আর যখন আমার ফেরেশতারা লূতের কাছে পৌঁছে গেল, তখন তাদের আগমনে সে খুব ঘাবড়ে গেল এবং তার মন ভয়ে জড়সড় হয়ে গেল। সে বলতে লাগল, আজ বড় বিপদের দিন। এই মেহমানদের আসার সাথে সাথেই তার সম্প্রদায়ের লোকেরা নির্দ্বিধায় তার ঘরের দিকে ছুটে আসতে লাগল। আগে থেকেই তারা এমনই ধরনের কুকর্মে অভ্যস্ত ছিল। লূত তাদেরকে বলল, ভাইয়েরা, এই যে এখানে আমার মেয়েরা আছে, এরা তোমাদের জন্য পবিত্রতর। আল্লাহর ভয় ডর কিছু করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি একজন লোকও ভালো নেই? তারা জবাব দিল, তুমি তো জানোই তোমার মেয়েদের দিয়ে আমাদের কোনো কাজ নেই এবং আমরা কি চাই তাও তুমি জানো। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد
قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد লূত বলল, হায়, যদি আমার এতটা শক্তি থাকতো যা দিয়ে আমি তোমাদের সোজা করে দিতে পারতাম, অথবা কোনো শক্তিশালী আশ্রয় থাকতো সেখানে আশ্রয় নিতে পারতাম। তখন ফেরেশতারা তাকে বলল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কিছুটা রাত থাকতে তোমার পরিবার পরিজন নিয়ে বের হয়ে যাও, আর সাবধান, তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী ছাড়া সে সাথে যাবে না, কারণ তার উপরও তাই ঘটবে যা ওই সব লোকের ঘটবে। তাদের ধ্বংসের জন্য প্রভাতকাল নির্দিষ্ট রয়েছে, প্রভাত হবার আর কতটুকুই বা দেরি আছে। তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল, আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর অবিরামভাবে বর্ষণ করলাম, যার মধ্য থেকে প্রত্যেকটি পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল। আর জালেমদের থেকে এ শাস্তি মোটেই দূরের নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط আর মাদিয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়াইবকে পাঠালাম। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, আর মাপে ও ওজনে কম করো না। আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখছি, কিন্তু আমার ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসবে যার আযাব সবাইকে ঘেরাও করে ফেলবে। ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ আর হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, যথাযথ ইনসাফ সহকারে মাপো ও ওজন করো এবং লোকদেরকে তাদের প্রাপ্য সামগ্রী কম দিও না, আর পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে বেরিও না। আল্লাহর দেয়া মুমিন হয়ে থাকো। মোট কথা, আমি তোমাদের উপর কোনো কর্ম তত্ত্বাবধানকারী নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب তারা জবাব দিল, হে শোয়াইব, তোমার নামাজ কি তোমাকে এ কথা শেখায় যে
আমরা এমন সমস্ত মাবুদকে পরিত্যাগ করব যাদেরকে আমাদের বাপ দাদারা পূজা করত, অথবা নিজেদের ধন সম্পদ থেকে নিজেদের ইচ্ছা অনুযায়ী খরচ করার এখতিয়ার আমাদের থাকবে না? ব্যাস, শুধু তুমি রয়ে গেছো একমাত্র উচ্চ হৃদয়ের অধিকারী ও সদাচারী। শোয়েব বলল, ভাইরা, তোমরা নিজেরাই ভেবে দেখো, যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি, তারপর তিনি আমাকে উত্তম রিজিকও দান করেন, তাহলে এরপর আমি তোমাদের গোমরাহি ও হারামখোরির কাজে তোমাদের সাথে কেমন করে শরিক হতে পারি? আর যেসব বিষয় থেকে আমি তোমাদের বিরত রাখতে চাই, আমি নিজে কখনো সেগুলোতে লিপ্ত হতে চাই না। আমি তো আমার সাধ্য অনুযায়ী সংশোধন করতে চাই। যা কিছু আমি করতে চাই তা সবই আল্লাহর তৌফিকের উপর নির্ভর করে। তাঁরই উপর আমি ভরসা করেছি এবং সব ব্যাপারে তাঁরই দিকে রুজু করি। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود। আর হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, আমার বিরুদ্ধে তোমাদের একঘেয়েমি যেন এমন পর্যায়ে না পৌঁছে যায় যে শেষ পর্যন্ত তোমাদের উপরও সেই একই আযাব এসে পড়ে যা এসেছিল নূহ, হুদ বা সালেহের সম্প্রদায়ের উপর। আর লূতের সম্প্রদায় তো তোমাদের থেকে বেশি দূরের নয়। দেখো, নিজেদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো। অবশ্যই আমার রব করুণাশীল এবং নিজের সৃষ্টিকে ভালোবাসেন। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب। তারা জবাব দিল, হে শোয়েব, তোমার অনেক কথাই তো আমরা বুঝতে পারি না, আর আমরা দেখছি তুমি আমাদের মধ্যে একজন দুর্বল ব্যক্তি। তোমার ভাতৃগোষ্ঠী না থাকলে আমরা কবেই তোমাকে পাথর নিক্ষেপে মেরে ফেলতাম। আমাদের উপর শক্তিশালী হবার মতো ক্ষমতা তোমার নেই। শোয়েব বলল, ভাইয়েরা, আমার ভাতৃজোট কি তোমাদের উপর আল্লাহর চাইতে প্রবল যে তোমরা ভাতৃজোটের ভয় করলে এবং আল্লাহকে একেবারে পিছনে ঠেলে দিলে? জেনে রাখো, যা কিছু তোমরা করছো তা আল্লাহর পাকড়াওয়ের বাইরে নয়। হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের পথে কাজ করে যাও এবং আমি আমার পথে কাজ করে যেতে থাকব। শিগগিরই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনার আযাব আসছে এবং কে মিথ্যুক। তোমরা প্রতীক্ষা করতে থাকো এবং আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত রইলাম। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود। শেষ পর্যন্ত যখন আমার ফয়সালার সময় এসে গেল, তখন আমি নিজের রহমতের সাহায্যে শোয়েব ও তার সাথী মোমেনদেরকে উদ্ধার করলাম। আর যারা জুলুম করেছিল, একটি প্রচণ্ড আওয়াজ তাদেরকে এমনভাবে পাকড়াও করল যে নিজেদের আবাস ভূমিতেই তারা নির্জীব নিস্পন্দনের মতো পড়ে রইল, যেন তারা সেখানে কোনোদিনই বসবাস করত না। শোনো, মাদিয়ানবাসীরাও দূরে নিক্ষিপ্ত হয়েছে, যেমন সামুদ জাতীয় নিক্ষিপ্ত হয়েছিল। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين
إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد আর মূসাকে আমি নিজের নিদর্শনাবলী ও স্পষ্ট নিয়োগপত্র সহ ফিরআউন ও তার রাজ্যের প্রধান কর্মকর্তাদের কাছে পাঠালাম, কিন্তু তারা ফিরআউনের নির্দেশ মেনে চলল, অথচ ফিরআউনের নির্দেশ সত্যাশ্রয়ী ছিল না। কিয়ামতের দিন সে নিজের কওমের অগ্রবর্তী হবে এবং নিজের নেতৃত্বে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অবস্থানের জন্য কেমন নিকৃষ্ট স্থান সেটা! আর তাদের উপর এ দুনিয়ায় লানত পড়েছে এবং কিয়ামতের দিনও পড়বে। কত নিকৃষ্ট প্রতিদান সেটা, যা কেউ লাভ করবে। এগুলো কতক জনপদের খবর যা আমি তোমাকে শোনাচ্ছি। এদের কোনোটা এখনো দাঁড়িয়ে আছে, আবার কোনোটার ফসল কাটা হয়ে গেছে। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আমি তাদের প্রতি জুলুম করিনি, তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। আর যখন আল্লাহর হুকুম এসে গেল, তখন আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেদের যেসব মাবুদকে ডাকত, তারা তাদের কোনো কাজে লাগল না এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কোনো উপকার করতে পারল না। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود আর তোমার রব যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমন ধরনেরই হয়। প্রকৃতপক্ষে তার পাকড়াও হয় বড়ই কঠিন ও যন্ত্রণাদায়ক। আসলে এর মধ্যে একটি নিশানি আছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আখিরাতের আযাবের ভয় করে। তা হবে এমন একটি দিন যেদিন সমস্ত লোক একত্র হবে এবং তারপর সেদিন যা কিছু হবে সবার চোখের সামনে হবে। وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ তাকে আনার ব্যাপারে আমি কিছু বেশি বিলম্ব করছি না। হাতে গোনা একটি সময়কাল মাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে। সেদিন যখন আসবে তখন কারোর কথা বলার সামর্থ্য থাকবে না, তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে কেউ কথা বলতে পারবে। তারপর আবার সেদিন কিছু লোক হবে হতভাগ্য এবং কিছু লোক ভাগ্যবান। হতভাগ্যরা জাহান্নামে যাবে, যেখানে অত্যাধিক গরমে ও পিপাসায় তারা হাঁপাতে ও আত্মচিৎকার করতে থাকবে। আর এই অবস্থায় তারা চিরকাল থাকবে যতদিন আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান, অবশ্যই তোমার রব যা চান তা করার পূর্ণ এখতিয়ার রাখেন। আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরকাল থাকবে, যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত থাকবে।
তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান, এমন পুরস্কার তারা পাবে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। কাজেই হে নবী, এরা যেসব মাবুদের ইবাদত করছে তাদের ব্যাপারে তুমি কোনো প্রকার সন্দেহের মধ্যে থেকো না। এরা তো নিছক গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছে, ঠিক তেমনিভাবে পূজা অর্চনা করে যাচ্ছে যেমন পূর্বে এদের বাপদাদারা করত। আর আমি কিছু কাটছাট না করেই তাদের অংশ তাদেরকে পুরোপুরি দিয়ে দেব। আমি এর আগে মূসাকেও কিতাব দিয়েছি এবং সে সম্পর্কে মতভেদ করা হয়েছিল, যেমন আজ তোমাদের এই যে কিতাব দেয়া হয়েছে এ সম্পর্কে করা হচ্ছে। যদি তোমার রবের পক্ষ থেকে একটি কথা প্রথমেই স্থির করে না দেয়া হতো, তাহলে এই মতভেদকারীদের মধ্যে কবেই ফয়সালা করে দেয়া হয়ে যেত। একথা সত্যি যে এরা তার ব্যাপারে সন্দেহ ও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে। وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আর একথাও সত্যি যে তোমার রব তাদেরকে তাদের কৃতকর্মের পুরোপুরি বদলা দিয়েই তবে ক্ষান্ত হবেন। অবশ্যই তিনি তাদের সবার কার্যকলাপের খবর রাখেন। কাজেই হে মোহাম্মদ, তুমিও তোমার সাথীরা যারা কুফরি ও বিদ্রোহ থেকে ঈমান ও আনুগত্যের দিকে ফিরে এসেছে সত্য সঠিক পথে অবিচল থাকো, যেমন তোমাকে হুকুম দেয়া হয়েছে, এবং বন্দিগির সীমানা অতিক্রম করো না। তোমরা যা কিছু করছো তার উপর তোমাদের রব দৃষ্টি রাখেন। এ জালেমদের দিকে মোটেই ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হবে এবং তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে আল্লাহর হাত থেকে তোমাদের রক্ষা করতে পারে, আর কোথাও থেকে তোমাদের কাছে কোনো সাহায্য পৌঁছবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আর দেখো, নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর। আসলে সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। এটি একটি স্মারক তাদের জন্য যারা আল্লাহকে স্মরণে রাখে। আর সবর করো, কারণ আল্লাহ সৎকর্মকারীদের কর্মফল কখনো নষ্ট করেন না। তাহলে তোমাদের পূর্বে যেসব জাতি অতিক্রান্ত হয়েছে তাদের মধ্যে এমন সব লোক থাকলো না কেন যারা লোকদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিতে বাধা দিত? এমন লোক থাকলেও অতি সামান্য সংখ্যক ছিল, তাদেরকে আমি ওই জাতিদের থেকে বাঁচিয়ে নিয়েছি। নয়তো জালিমরা তো এমনই সব সুখে ঐশ্বর্যের পিছনে দৌড়াতে থেকেছে যার সরঞ্জাম তাদেরকে প্রচুর পরিমাণে দেয়া হয়েছিল এবং তারা অপরাধী হয়েই গিয়েছিল। তোমার রব এমন নন যে তিনি জনবসতিসমূহ অন্যায়ভাবে ধ্বংস করবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী। ولو شاء
ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين অবশ্যই তোমার রব চাইলে সমগ্র মানব জাতিকে একই গোষ্ঠীভুক্ত করতে পারতেন, কিন্তু এখন তারা বিভিন্ন পথেই চলতে থাকবে এবং বিপথে যাওয়া থেকে একমাত্র তারাই বাঁচবে যাদের উপর তোমার রব অনুগ্রহ করেন। এ নির্বাচন ও এখতিয়ারের স্বাধীনতার জন্যই তো তিনি তাদের পয়দা করেছিলেন। আর তোমার রবের একথা পূর্ণ হয়ে গেছে যা তিনি বলেছিলেন, আমি জাহান্নামকে জিন ও মানুষ উভয়কে দিয়ে ভরে দেব। كلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون আর হে মুহাম্মদ, এ রসুলদের বৃত্তান্ত যা আমি তোমাকে শোনাচ্ছি, এসব এমন জিনিস যার মাধ্যমে আমি তোমার হৃদয়কে মজবুত করি। এসবের মধ্যে তুমি পেয়েছ সত্যের জ্ঞান এবং মুমিনরা পেয়েছে উপদেশ ও জাগরণ বাণী। তবে যারা ঈমান আনে না তাদেরকে বলে দাও, তোমরা তোমাদের পদ্ধতিতে কাজ করতে থাকো এবং আমরা আমাদের পদ্ধতিতে কাজ করে যাই। কাজের পরিণামের জন্য তোমরা অপেক্ষা করো এবং আমরাও অপেক্ষায় আছি। আকাশে ও পৃথিবীতে যা কিছু লুকিয়ে আছে সবই আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণাধীন এবং সমস্ত বিষয় তাঁরই দিকে রুজু করা হয়। কাজেই হে নবী, তুমি তাঁর বন্দেগী করো এবং তাঁরই উপর ভরসা রাখো। যা কিছু তোমরা করছো তা থেকে তোমার রব গাফেল নন।